ভাই কিন্তু পরিবারের সদস্য নয়। কালিয়াচক থেকে দেখবেন, কালিয়াচক থেকে কিছু লোক আসবে বড় বড় পাঞ্জাবি পরে আর সুন্দর সুন্দর, মনে হচ্ছে কথা খুব মিষ্টি মিষ্টি, আর মানুষের কাছে কোরআন দাবি করবে, এই দাবি করবে, ওই দাবি করবে। আসলে এরা বেশিরভাগ কি বাটপার। 20,000 25,000 না দিলে জালসা করতে আসবে না। দিনকাল যত যাবে তত ভণ্ডামি বেশি শুরু হয়। জুমার খুতবাগুলোতে মানুষ গজল পেশ করছে গো। পৃথিবীতে ভাইয়ের সাথে সদাচরণ করা, ভাইয়ের সাথে টিকা থাকা এটা খুব কঠিন, খুব জটিল। পরিবারের সদস্য কে? পরিবারের সদস্য আপনি, পরিবারের সদস্য আপনার ছেলে মেয়ে মা বাপ, এগুলো পরিবারের সদস্য। ভাই কিন্তু পরিবারের সদস্য নয়। এই পিতামাতার মর্যাদা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরআন ও হাদিসে পিতা ও মাতার মর্যাদা অনেক 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 গুণ বেশি রয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, সেখানে তিনি বলেছেন পিতামাতার সেবা করো। মানে আল্লাহর ইবাদতের পরে পরই পিতামাতার সেবা করার জন্য আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, এবং হাদিসেও বহু জায়গায় পিতামাতার মর্যাদা আলোচনা করেছেন। পিতামাতা কি অধিকার রাখে, কি হক রাখে, এ সম্পর্কে আলোচনা রাখব। পিতামাতা ছেলেদের কাছে কি হক পায়, কি অধিকার পায়, এ সম্পর্কে আলোচনা করব। আর পিতামাতার কাছে ছেলেরা কি পায়। আজকে পিতামাতাকে স্নেহ করছে না, দেখছে না, আদর করছে না, ভালোবাসছে না, সেবা করছে না, তার মানে আপনি উপযুক্ত সন্তান তৈরি করতে পারেননি। আর যখনই উপযুক্ত সন্তান আপনি তৈরি করতে না পারবেন, তখনই সন্তান আপনার কথা মূল্যায়ন করবে না। একজন বাচ্চা ছেলেকে, একজন ছেলেকে আপনি 10 বছরে কাজে লাগিয়ে দিচ্ছেন, 10 বছরে মাঠে কাজ করাচ্ছেন, আরও যাবতীয় কাজ করাচ্ছেন। ওই ছেলে পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার মর্যাদা সম্পর্কে জানতে হবে, পিতামাতাকে সেবা করতে হবে, এই জ্ঞান তো তার মধ্যে দেওয়া হলো না। তো পিতামাতার মর্যাদা রক্ষা করার জন্য ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। যখন সে কোরআন মাজিদে পড়বে পিতামাতার মর্যাদা এই এই এই, হাদিসে যখন বহুতবার পড়বে যে এই এই মর্যাদা, তখন সে তার মর্যাদা, পিতামাতার মর্যাদাকে মূল্যায়ন করতে পারবে। তাকে তো পিতামাতার মর্যাদা মূল্যায়ন করার জন্য কোনো দিন বলা হলো না, এবং তাকে কোনো দিন শেখাও হলো না। সে কোনো দিন কোরআন মাজিদেও পড়লেন না যে পিতামাতার কীভাবে সেবা করতে হবে, আর হাদিসেও সে পড়ল না কীভাবে পিতামাতার সেবা করতে হবে। আর এর কারণেই বর্তমানে পিতামাতা অবহেলিত, অপমানিত হচ্ছে, সমানে বেইজ্জত হচ্ছে, তারা সমাজে দাম পাচ্ছে না, তার সন্তান মাকে মূল্যায়ন করছে না, পিতাকে মূল্যায়ন করছে না। তার মূল কারণ হচ্ছে পিতামাতা। আপনার ছেলেকে আপনি আপনার সম্পর্কে অবগত করেননি, তাকে জানাননি, সে তো আপনাকে মূল্যায়ন করতে হবে এ তো জানে না। আপনাকে মূল্যায়ন না করলে কি হবে সে তো জানে না, তো কিভাবে আপনার সেবা করবে? তাহলে পিতামাতার স্থান কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দুমাত্র শরিক করবে না, বিন্দুমাত্র অংশীদার করবে না। এক আল্লাহর ইবাদত করতে তিনি আদেশ করলেন, তার পাশাপাশি তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করবে না, কাউকে অংশীদার করবে না, কাউকে উপাসনা আল্লাহর নিকটে পেশ করবে না। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে কোনো জিনিস চাইবে না, অন্যর নিকটে মাথা নত করবে না, অন্যর নিকটে কোনো কিছু চাইবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন। মানে ইবাদতের পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের কথা বললেন। তার মানে যেখানে ইবাদত থাকবে সেখানে শিরিক থাকবে না, যেখানে শিরিক থাকবে সেখানে ইবাদত থাকবে না। তার মানে হাতে তাবিজ বানা, লাল সুতা, ধাগা সুতা, কালো সুতা, গাছ সুতার যতগুলো পৃথিবীতে সুতা আছে, সমস্ত সুতার যদি একিন থাকে, বিশ্বাস থাকে যে এটাই আমি ভালো করে দিবে, তার মানে সে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাস তার নেই। এর কারণে এই আস্থা তার উপর রেখেছে যে তাবিজ নাকি মানুষের রোগ ভালো করে দিবে, এটা ভুল হিসাব। অতএব আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে শিরিক না করা, এটা আল্লাহ আদেশ করলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
যে শোনো, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সেবা করবে। দেখেন, এক আল্লাহর ইবাদত করতে বললেন, তারপরে তিনি বললেন শিরিক করো না, তারপরে তিনি বললেন পিতামাতার সেবা করো। তার মানে পিতামাতা সবচেয়ে বেশি অধিকার রাখে সারা পৃথিবীর মানুষের চাইতে। মানে আল্লাহর পরে পরে পিতামাতার সেবা করা লাগবে। আর এই পিতামাতার সেবা করা কাজটি আল্লাহ নিয়ে যেতে 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 আল্লাহর নিকটবর্তী নিয়ে চলে গিয়েছে। মানে পিতামাতা কত মর্যাদা পায়, কত সম্মান পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করতে বললেন এবং তারপরে বলছেন যে তোমরা পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সেবা করবে, তাদের দেখাশোনা করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়। নিকট আত্মীয় হচ্ছে ভাই, ভাইয়ের সাথে সদাচার করবে, ভাইয়ের সাথে সদাচরণ করবে, ভাইয়ের সাথে ভালো আচরণ করবে। আর পৃথিবীতে ভাইয়ের সাথে সদাচরণ করা, ভাইয়ের সাথে টিকা থাকা, এটা খুব কঠিন, খুব জটিল। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা, ভাইয়ের সাথে সদাচরণ করবে। আর ভাইয়ের সাথে টিকা থাকা খুবই কঠিন। ভাই কিন্তু পরিবারের সদস্য নয়। ভাই কি নয়? ভাই পরিবারের সদস্য নয়। পরিবারের সদস্য কে? পরিবারের সদস্য আপনি, পরিবারের সদস্য আপনার ছেলে মেয়ে মা বাপ, এগুলো পরিবারের সদস্য। ভাই কিন্তু পরিবারের সদস্য নয়। যখনই ভাইয়ের বিবাহ দিয়ে দিবেন, যখনই ভাইয়ের বিবাহ হয়ে যাবে, তখন ভাই চাই আলাদা খেতে, ভিন্ন খেতে, পৃথক হয়ে যেতে। ও চাই আলাদা সংসার করতে, ও চাই আলাদা অট্টালিকা গড়ি করতে, ও চাই আলাদা সংসার, আলাদা বিজনেস করতে। মানে ভাই ভাই টিকে থাকাটা খুবই কঠিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যত বেশি ভাইয়ের কথা বলেছেন, যত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুল যত হাত লাগাচ্ছেন, যত জায়গায় যেখানে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল বেশি কথা বলেছেন, সেখানে শয়তান বেশি কাজ করেছে। যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভাইয়ের ব্যাপারে, এবং যত যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জোরালো দিয়েছেন, শয়তান সে জায়গায় আরও জোর দিয়েছে। এর জন্য তো ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই মারামারি, ভাই ভাইয়ের দণ্ড বিবাদ, ভাই ভাই যত ঝামেলা দেখবেন পৃথিবীতে, ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার নিকট আত্মীয় সাথে, অর্থাৎ ভাইয়ের সাথে সদাচরণ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমের সাথে সদাচরণ করবেন, ইয়াতিমের সাথে নম্র আচরণ করবেন। ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না, ইয়াতিমকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে না। এদেরকে সম্মান করবে, এদের স্নেহ করবে, এরা এতিম মানুষ, এদের একটু যত্ন নেবেন। তাহলে দেখবেন আপনার কাছে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার অধিকার রাখে। ইয়াতিম ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিনের সাথে সদাচরণ করা। মিসকিনের সাথে সদাচরণ করা মানে ওই যে আপনার পার্শ্ববর্তী আপনার চাচি রয়েছে, তো আপনার ছেলে ফোন করেছে, আম্মা ওই যে আমার পার্শ্বে একটা চাচি রয়েছে না, তাকে একটা সুন্দর কাপড় দিও, ঈদের সময় বলেছে। তখন আপনার আম্মা বলছেন বেটা ছি 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 করেছো কি? শোনো, ওই চাচিকে কাপড় দিতে হবে, মানে তোমার এই চাচি তোমার দিন রাত বদনাম করে। দিন রাত কি করে? বদনাম করে। আর বদনাম করে এ কথাও সত্য, বদনাম করে এ কথাও সত্য। তারপরেও সে মিসকিন, সে আপনার প্রতিবেশী, সে আপনার হক রাখে, অধিকার রাখে। সে আপনার কাছে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার, সঠিক আচরণ পাওয়ার হক রাখে মিসকিন। মিসকিন আর ফকিরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মিসকিন হচ্ছে সেই যে একবেলা খেতে পায় আর অন্যবেলা খেতে পায় না, সকালে খেতে পেলে সন্ধ্যায় খেতে পায় না, সন্ধ্যায় খেতে পেলে সকালবেলায় খেতে পায় না, এবং মানুষের নিকটে কিছু চাইতেও পারে না। এ হচ্ছে মিসকিন। ফকির হচ্ছে সেই যে বাড়ি বাড়ি চেয়ে বেড়ায়, বাড়ি বাড়ি কিছু টাকা পয়সা চাই, অর্থ সম্পদ চাই, এ হচ্ছে ফকির। আর মিসকিন যার সংসার চলে না, ঠিক মতো সংসার চলে না, সে হচ্ছে মিসকিন। এই মিসকিনের সাথে আপনার মায়ের গণ্ডগোল। এই মিসকিনের সাথে কার গণ্ডগোল? আপনার মায়ের গণ্ডগোল। তারপরে বলে রাখি আপনাকে, যারা মা বোন আছেন, মিসকিনের সাথে সদাচরণ করবেন। কেউ কিছু চাইলে ফকির আসলে তাকে দিয়ে দিবেন, এবং মিসকিন তার বাড়িতে খাবার চলে না, চুলা চলে না, তাকে আপনি খাদ্য দিবেন, তাকে আপনি খাবার দিবেন। সে আপনার কাছ থেকে সঠিক হক পাওয়ার, সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার হক রাখে, অধিকার রাখে। এরপরে মহান আল্লাহ বলেন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি জুনুব, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি প্রতিবেশীর কথা বললেন। একটি প্রতিবেশী হচ্ছে নিকট প্রতিবেশী, এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে কিভাবে সদাচরণ করতে হবে তা সিরিয়াল দিয়ে বলছেন। ওয়াসাহিবি বিল জামবি, চলার সাথী। চলার সাথী মানে ওই যে আপনার বাসে বা ট্রেনে উঠেছেন, তো আমার ব্যাগটা আপনার মাথায় লেগেছে, তখন আপনি বলছেন যে চোখ কি কপালে আছে, তুমি দেখতে পাও না? আপনি মনে করছেন নাকি যে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে? রাস্তায় চলতে যেয়ে, টোটোতে চলতে যেয়ে
আরও চেন্নাইয়ে চলতে যে মানুষকে লাগতে পারে, আরও কিছু হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সাহিবি বিল জামবি, শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা চলার সাথে সাথে সদাচরণ করবে, চলার সাথে সাথে ভালো ব্যবহার করবে। সে চলার সাথে আপনার সাথে সদাচরণ পাওয়ার হক রাখে, শিষ্টাচার পাওয়ার হক রাখে। তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, তার চট করে আপনি বলছেন যে চোখ কি কপাল রয়েছে, তার মানে আপনি বোঝাতে চাইছেন যে তার সাথে আপনার ঝগড়া রয়েছে। জি না, আল্লাহ বলছেন তার সাথে সদাচরণ করো, তার সাথে ভালো ব্যবহার করো। আপনার সাবিল, আপনি সাবিল, পথিক। ওই যে পথিক, মনে করেন একজন মানুষ চলে এসেছে, বলছে যে আমার নদীর ধারে বাড়ি ছিল, যা ছিল সব নদীতে চলে গেছে, গঙ্গাতে চলে গেছে, আমি এখন নিঃস্ব, আমাকে কিছু দেন। আপনি বলছেন যে মৌলানা সাহেব সবাই তো এভাবে চাইছে, প্রতারক আছে, এ কথা সত্য, প্রতারক আছে, এ কথাও সত্য। সত্য তো হতে পারে, সত্য হতে পারে না, সত্য হতে পারে। আপনি বলছেন যে সবাই প্রতারক, সবাই তো চাইছেন। কালিয়া চক থেকে দেখবেন, কালিয়া চক থেকে কিছু লোক আসবে বড় বড় পাঞ্জাবি পরে, আর সুন্দর সুন্দর, মনে হচ্ছে কথা খুব মিষ্টি মিষ্টি, আর মানুষের কাছে কোরআন দাবি করবে, এই দাবি করবে, ওই দাবি করবে। আসলে এরা বেশিরভাগ কি বাটপার, এরা বেশিরভাগ কি বাটপার, এরা বেশিরভাগ বাটপারি করছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি সাবিল, সত্য তো হতে পারে। যদি সত্য হয়ে যায়, আর সত্য না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেন না কোরআন মাজিদে। আর দিন যত যাবে, কাল যত পার হবে, প্রতারক তত বেশি হবে। দিন যত যাবে, যত দিন চলে যাবে, তত বেশি কি হবে, প্রতারক বেশি হবে, ভণ্ডামি বেশি হবে, তত বেশি প্রতারক মানুষ পৃথিবীতে দিন দিন বেড়ে চলে যাবে। তো কত প্রতারক আছে আপনি দেখতে পান না? উলামা ইকরামকে দেখুন, কত প্রতারকেরা 20,000 25,000 না নিলে জালসা করতে আসবে না, 20,000 30,000 না নিলে জালসা করবে না। আর কত যে ভণ্ডমি আছেন, আর কার ঈদে মিলাদুন নবী পালন করা, আর কি পালন করা, নবীর দিবস পালন করা, আর এই পালন করা, আর কে বলছেন যে এইভাবে জিকির করতে হবে, হু হু করে জিকির করতে হবে, কত রকম পাগলামি আছে, এটা আপনি চিন্তা ভাবনা করেছেন? মানে দিনকাল যত যাবে তত ভণ্ডামি বেশি শুরু হবে। কেউ দিনকাল গজল গেয়ে দিন পার করছে, জুমার খুতবাগুলোতে মানুষ গজল পেশ করছে, কেউ অবাক ব্যাপার নয়? এই দিন দুনিয়াকে যদি এই দিন দুনিয়াকে ধোকা দিচ্ছে, মানুষও ধোকা দিচ্ছে। আসলে এ তো শিক্ষা অর্জন করে না, জ্ঞান অর্জন করে তো জুমার খুতবা পেশ করে না। আধ ঘন্টা সময়ের মধ্যে একটা গজল বলে পার করবেন, তো তার কাছ থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করবেন, কি মানুষ উপদেশ গ্রহণ করবেন? একটা সূরা কফ পড়বে, লম্বা একটা খুতবা পড়বে, অতি 15 মিনিট শেষ। আবার একটা গজল হবে, ওই গজলে 10 মিনিট শেষ। আপনি কয় মিনিট আলোচনা করবেন? 5-7 মিনিট আলোচনা করবেন। কি আলোচনা করবেন ভাই? জনগণকে কি দিবেন? এই গজল যারা বলছে এদের আকীদা বেশিরভাগই তাদের সঠিক আকীদা নেই। আর যেসব সুর করে আলোচনা করছে, যেসব উলামা ইকরামগণ, এই সুর করা উলামা ইকরামগণ যারা আছেন, এদের আকীদা একটাও ভালো নয়, একটারও আকীদা ভালো নয়। ইল্লা মাশাআল্লাহ একটা দুটো হতে পারে। আমরা সব আলেমদের কথা বলছিলাম, তবে যারা সহি আকীদার আলেম আছেন, যারা কণ্ঠসুরে আলোচনা করে না, যারা একটা একটা করে কেটে কেটে আলোচনা করে, এনারা খুব ভালো, এনারা এদের আকীদা অত্যন্ত ভালো। যেরকম আমাদের আনোয়ারুল হক ফাইজি আছেন, আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ আছেন, আবু তাহের সালাফি আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন, এরকম বহু আলেম আছে। এদেরকে দেখে শ্রদ্ধা জানাবার ইচ্ছা করে, এদের সাথে আচরণ, এদের সাথে উঠা বসা করলে আরও ভালো লাগে। কিন্তু যারা সুর করে আলোচনা করছেন, ওদের কথাবার্তা, ওদের আকীদা, ওদের এত খারাপ, এত খারাপ, ওরা ফজরের সালাত আদায় করেন, আমার সন্দেহ হয় ওরা ফজরের সালাত আদায় করে কিনা, আমার খুব সন্দেহ হয়। আমরা চাইছি আপনারা জুমার খুতবা পেশ করবেন, জোরালো কণ্ঠে, উঁচু কণ্ঠে পেশ করবেন, দেখবেন আপনার জন্য জাতি পরিবর্তন হবে। আর যদি গজল গেহে আপনি জুমার খুতবা পেশ করেন, জুমার খুতবা শেষ করেন, তাহলে দেখবেন জাতি কোনোদিন পরিবর্তন হবে না। গজল গেহে কোনোদিন জাতি পরিবর্তন হয়েছে, এটা ইতিহাস কোনোদিন প্রমাণ করেনি। গজল গেহে কোনো মানুষ জাতি পরিবর্তন হয়েছে, এটা কোরআন হাদিস এবং ইতিহাস পরিবর্তন করেনি। তবে কোরআন হাদিস দিয়ে মানুষ যত শিক্ষা গ্রহণ করেছে, কোরআন হাদিস দিয়ে যত মানুষ শিক্ষা গ্রহণ করেছে, গজল আর সুর করে বয়ান করে তত মানুষ শিক্ষা গ্রহণ করেনি। আপনি জাতিকে ফাঁকি না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কণ্ঠে বক্তব্য দিতেন, তিনি উঁচু কণ্ঠে বক্তব্য পেশ করবেন, নচেত আপনি এই ত্যাগ ছেড়ে দিয়ে অন্য কাজ করুন। আমরা আলোচনা করছিলাম আপনি সাবিল, পথিকের সাথে সদাচরণ করা, পথিকের সাথে নম্র আচরণ করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমরা দাস দাসীর সাথে সদাচরণ করবে, নম্র আচরণ করবে। যেই কাজের মেয়ে তার সাথে সদাচরণ করা। বর্তমানে দাস দাসী নাই। তারপর আপনাকে আমি বলে রাখি, আপনার বাড়িতে যে কাজ করে, আপনার দোকানে যে কাজ করে, তার সাথে সদাচরণ করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় অহংকারী দামিত্ব ব্যক্তিকে পছন্দ করেন না। এবার মা বোন, আপনার সাথে দুটি কথা আপনি গণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 1, আল্লাহর ইবাদত করো, 2, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানে সদাচরণের
তিনি সিরিয়াল দিচ্ছেন। আল্লাহ সদাচরণ কার সাথে কীভাবে করবেন তিনি সিরিয়াল দিচ্ছেন। তার প্রথমে সিরিয়াল দিলেন এক আল্লাহর ইবাদত করো, তারপরে বললেন শিরিক করো না। তিন নম্বরে তিনি বললেন পিতামাতার সাথে সদাচরণ করবেন। 4 নম্বরে তিনি বললেন ভাইয়ের সাথে সদাচরণ করবে। 5 নম্বরে তিনি বললেন এতিমের সাথে সদাচরণ করবেন। 6 নম্বরে তিনি বললেন যে মিসকিনের সাথে সদাচরণ করবেন। 7 নম্বরে তিনি বললেন যে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। 8 নম্বরে তিনি বললেন যে চলার সাথে সদাচরণ করবে। 9 নম্বরে তিনি বলেছেন যে পথিকের সাথে সদাচরণ। 10 নম্বরে তিনি বললেন 10 নম্বরে বললেন দাস দাসীর সাথে সদাচরণ করা। আল্লাহ সিরিয়াল বর্ণনা করলেন কার সাথে কিভাবে শিষ্টাচার করবেন, কার সাথে কিভাবে পৃথিবীতে জীবনযাপন করবেন, প্রত্যেকটি তিনি সিরিয়াল বাই সিরিয়াল বর্ণনা করেছেন। এরপরে তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানকারী দামিত্ব ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা নিসা 36 নম্বর আয়াত। তাহলে আমরা অত্র আয়াতে যেটা বুঝাতে চাইলাম যে আল্লাহর ইবাদতের পরে পরে কার ইবাদত করা লাগবে, কার সেবা করা লাগবে, পিতামাতার সেবা করা লাগবে। এবার আরেকটা আয়াতের দিকে আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। মানে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কার ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা তো আল্লাহর ইবাদত বাদ দিয়ে টাকা পয়সার পিছনে ছুটছি ভাই, তাই তো? মা বোন আপনারাও টাকা পিছনে ছুটছেন, বিড়ি বানছেন, আরও কিছু হারাম, যত হারাম আপনারাও তো করছেন। তো বলেন আমরা তো দুনিয়ার পিছনে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তো আমরা তো আল্লাহর ইবাদত করি না। আসলে আল্লাহ দয়ালু, তো এই জন্য আমাদেরকে কী দিচ্ছেন? খাবার দিচ্ছেন। যদি আল্লাহ দয়ালু না হতো তাহলে আমাদের কি দিতেন না? খাদ্য দিতেন না, খাদ্য বন্ধ করে দিতেন। আরে ভাই আমি আপনাকে কাজে লাগালাম, দিয়ে আমার কাজ বাদ দিয়ে অন্য জায়গায় কাজ করছেন, পয়সা আমার কাছে নেবেন না যার কাজ করেছেন তার কাছে নেবেন? আমার কাছে পয়সা নেবেন না অন্যজনের কাছে পয়সা নেবেন? যার কাজ করেছেন তার কাছে নেবেন। আর আমার কাছে যদি চাইতে আসেন তাহলে আমি দেবো? এটা কোনোদিন সম্ভব নয়। রব আপনাকে বললেন ইবাদত করো, আর এই রবের ইবাদত ছেড়ে দিয়ে আপনি এখন নিজের মতন পৃথিবীতে জীবনযাপন করছেন। জি না, আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পিতামাতার সেবা করো। আমরা তথ্যবহুল আলোচনা করব। একজন মা, একজন বৃদ্ধ মহিলা বুঝতে পারবেন আলোচনার এক পর্যায়ে যে পিতামাতা কী জিনিস, পিতামাতাকে ছেলে মেয়ে কেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, পিতামাতাকে ছেলে মেয়ে কেন সম্মান করছে না, মাকে কেন সম্মান করছে না, পিতাকে কেন সম্মান করছে না, এক পর্যায়ে বলবো, তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় ভুল করেছেন আর ছেলেরা কোন জায়গায় ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তারপরে তোমরা কার সেবা করবে? পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার সাথে সেবা কিভাবে করতে হবে তা ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন শোনো, যখন তোমাদের নিকট দুজনের মধ্যে দুজন চলে আসবেন অথবা দুজনের মধ্যে একজন চলে আসবে বৃদ্ধ অবস্থায়, তখন তোমরা পিতামাতার সেবা করবে। তার মানে পিতামাতার যেদিন সঠিক কথা বলেন, পিতামাতা যেদিন চলাফেরা করতে পারে, মূলত সেদিন পিতামাতার সেবা করতে হবে, এ কথা ঠিক নয়। কখন পিতামাতার সেবা করতে হবে? পিতামাতা যখন সবই উলট পালট বলছে তখন পিতামাতার সেবা করতে হবে। তাই বলে কি এখন পিতামাতার সেবা করবে না? করবে, দেখাশোনা করবে, কিন্তু মূলত সেবা করবে সে সময় যখন সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে। দুজন অথবা একজন যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন পিতামাতার সেবা করতে হবে। মানে পিতামাতা যখন সবই উলট পালট বলবে তখন পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার যেদিন হুঁশ থাকে, পিতামাতার যেদিন জ্ঞান থাকে, পিতামাতা যেদিন চলাফেরা করতে পারে, নিজ হাতে কাজ করতে পারে, সেদিন পিতামাতার সেবা করতে হবে। মূলত এটা সেবা নয়। যেদিন আম্মা আপনাকে আদর করে বলতে পারে আব্বু খেয়ে নাও, আপনি বারবার ঝিটা দিয়ে বলছিলেন না আম্মু আমি খাবো না, আপনার আম্মা বারবার বলছিলেন আব্বু খেয়ে নাও, আপনি বারবার বলছিলেন আম্মু খাবো না, আমি খাবো না, আপনি বারবার বলছিলেন আপনার আম্মা বারবার আপনাকে বলছিল যে আব্বু খেয়ে নাও, আর আপনি বারবার বলছিলেন আমি খাবো না। মূলত সেদিন কি পিতার সেবা করতে হবে? জি না। যেদিন আপনার পিতা কোনো বাইরে গেলে আপনার পিতা আপনাকে বলেন আব্বু শোনো তুমি বাজারে যাচ্ছ, খিদা লাগলে হোটেলে আগে খেয়ে নেবেন, যদি টাকা না থাকে ফোনপে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হবে, অনলাইনে টাকা পাঠিয়ে দেওয়া হবে, মূলত সেদিন পিতার সেবা করতে হবে। এ কথা সঠিক নয়। মূলত এই বাক্য দ্বারা বোঝানো হয়নি যেদিন পিতামাতা সবই উলট পালট বলবে সেদিন পিতামাতার সেবা করতে হবে। যেদিন পিতামাতা সব কিছু উলট পালট করবে সেদিন পিতামাতার সেবা করতে হবে। পিতামাতা ভারী হতে 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 এত ভারী হবে পৃথিবীতে মনে হবে সবচেয়ে ভারী মানুষ হচ্ছে পিতামাতা। এক পর্যায়ে বলবো যে পিতামাতা এত সন্তানের কাছে এত ভারী হবে যে পৃথিবীর সবচাইতে ভারী বস্তু, ভারী মানুষ হচ্ছে পিতামাতা, এমন হবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তাদের সেবা করবে যখন তারা দুজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে অথবা দুজনের একজন। এরপরে তিনি বললেন যে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, শোনো তাদেরকে উফ শব্দটা বলবে না। কি শব্দ বলবে না? উফ শব্দ বলবে না। তোমার পিতা তোমাকে বলছেন যে এই করো ওই করো, আপনি যাই তুমি করো, আমাকে কেন বলতে আসছো এই কাজগুলো, আমাকে কেন কাজ বলতে আসছো, কেন গেলে বলবো লাগবে, আমাকে বলা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উফিন, উফ। পিতামাতাকে উফ শব্দটি বলো না। পিতামাতাকে যদি উফ শব্দটি বলো তাহলে তাহাজ্জুদ পরে আর জান্নাত হবে না। তাহাজ্জুদ পরে কি হবে না? জান্নাত হবে না। তার মানে পিতামাতা কত সেবা পাওয়ার হক রাখে, কত অধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, যদি পিতামাতাকে ধমক দাও, এই আমাকে এই কাজ করা লাগবে, আমাকে ওই কাজ করা লাগবে, মানে সবসময় আমার কাছে টাকা পয়সা চাও, তোমার অন্য ছেলের কাছে টাকা পয়সা চাও না, মানে এই কথা যদি আপনি বলে দেন, আল্লাহ বলছেন উফিং, এই যে উফ শব্দটি তোমার পিতামাতাকে জাগ দিয়ে বললে এখন তাহাজ্জুদ পরে জান্নাত কিনা যাবে না। এবার মনে করেন আপনার পিতামাতা যে সবই উলট পালট বলছে, ওই কথাও সত্য, উলট পালট বলেন না। মনে করেন আপনি আপনার ছেলের আপনার খুব সেবা করলো, খুব যত্ন নিল, আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যেয়ে একজন লোক আসলো, তো আমাকে বলছেন যে নাজমুল আলম শোনো, আমার ছেলে আমাকে সঠিকভাবে দেখে না। আরে ভাই, আমি আমার পিতামাতাকে সবভাবে দেখে এলাম, যত্ন নিয়ে এলাম, সুন্দর একটা পোশাক পরালাম, ভালো একটা খেতে দিলাম, ভালো একটা বাসস্থান দিলাম, সব কিছু আমি দিলাম, থাকার ব্যবস্থা দিলাম, টাকা পয়সা সব কিছু আমি দিলাম, তার পোশাক পরিবর্তন করে দিলাম, তার সুন্দরভাবে পরিষ্কার যত্ন নিলাম। এরপরে আমি যখন চলে গেলাম তখন আর একজনকে ডেকে বলছেন যে শোনো, আমাকে ওই বেটা আমাকে দেখে না। ওদের পালট নয় ভাই, এখানে তো আপনি সেবা করে গেলেন, এখানে আপনার মায়ের সেবা করে গেলেন, আপনার মায়ের যত্ন নিলেন, তো আপনার মা আর একজনকে বলছেন যে আমার বেটা আমাকে দেখে না, আমার বেটা আমাকে সেবা করে না, আমার বেটা আমার দেখাশোনা করে না। তো এখন আপনি কি করবেন? পরিস্থিতি তো খুবই জটিল, পরিস্থিতি তো খুবই কঠিন। আপনি আপনার আম্মাকে 1000 টাকা দিলেন, তো এই 1000 টাকা আপনার বড় বোনকে দিয়ে দিয়েছে। আরে ভাই, আমি টাকা পয়সা খেতে দিলাম আমার আম্মাকে যে তুমি ফলমূল খাবা, শরীরটা দুর্বল হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, তো এ দিয়ে তুমি খাবা, তো এই টাকাটা দিয়ে দিয়েছে কাকে? বড় বোনকে। এখন যদি বলে তুমি আমার বড় বোনকে টাকাটা দিলে কেন, আমি তোমাকে টাকাটা খেতে দিলাম, ফলমূল খেতে দিলাম, তুমি আমার বড় বোনকে টাকাটা দিয়ে দিয়েছো, এখন যদি কথা বলো তাহলে আর জান্নাত হবে না। আর কি হবে না? জান্নাত হবে না। মনে করেন আপনি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন, কি মাছ কিনে আসলেন? ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন। ইলিশ মাছ কিনে নিয়ে এসে আপনার ছেলে আর আপনার বোনের ছেলে একসাথে খেতে বসেছে, তো আপনার মা ওই ইলিশ মাছের মাথাটা আপনার বোনের ছেলেকে দিবে, আপনার ছেলেকে দিবে না। এখন যদি বলে আমি ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আমার ছেলেকে ইলিশ মাছের মাথা দিবে না, অন্য মাথা দিবে আমাকে, এটা আপনি মেনে নেবেন? এরপর যদি আপনি বলেন এই তুমি এই কাজ করলে কেন, আল্লাহ বলছেন উফিং ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, জান্নাত হবে না। কি করবেন ভাই? পরিস্থিতি তো খুব জটিল, কি করবেন? এবার আপনাকে আপনার স্ত্রী, আপনার বৌমা আছে মনে করেন, তো আপনার বৌমার আপনার স্ত্রীর সামনে আপনার মাকে শুধু 1000 টাকা দিবেন, তা আপনার স্ত্রীর দিকে আর মুখের দিকে দেখা যাবে না, আর মুখটা এত বড় হয়ে যাবে। মুখটা কত বড় হবে ভাই? মা বোন আলোচনা বুঝতে পারছেন তো? মানে আপনার ছেলে অর্থাৎ তার স্বামীকে যদি দেখেলে তার স্ত্রী যে তার মাকে 1000 টাকা দিয়েছে, তাহলে তার স্ত্রীর মুখটা এত বড় হয়ে যাবে, মানে আর স্ত্রীকে দেখা যাবে না। মানে এই স্ত্রী সময় পেলে আপনাকে ধীরে ফেলে দিবে। এই স্ত্রী কি করে দিবে? সময় যদি আপনাকে পায় তাহলে এই স্ত্রী আপনাকে খাড় খাঁচা করে খেচে ফেলে দিবে, এই নাম স্ত্রী। আরে টাকা মানে হচ্ছে বউ। বউ বলছে যে টাকা আমার, দুনিয়ার মানুষ বলছে টাকা শুধু আমার, মা বাপ মানুষ করেনি, আপনি ভট করে আসমান থেকে পড়ে আপনার বইয়ের করে পড়ে গেছেন, তা নাকি ভাই? পিতামাতা আপনাকে সেবা করেনি, পিতামাতা আপনাকে যত্ন করেনি, পিতামাতা আপনার সেবা করেনি, পিতামাতা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেনি, পিতামাতা আপনাকে লেখাপড়া করে বড় করেনি। মনে হচ্ছে বউ মনে করছে যে আমার স্বামী ভট করে আমার কোলে আসমান থেকে পড়ে গেছে, পিতামাতা এগুলো কষ্ট করেনি। আজকে তো এই দুনিয়াগুলো চলছে, এভাবে তো চালাচ্ছেন। যারা বৌমা আছেন, যারা শাশুড়ি আছেন, আলোচনাটা খুব ধৈর্য সহকারে শুনবেন। থাকে নাকি বৌমার শাশুড়ি আলোচনা শুনেন না? খালি শাশুড়িগুলো থাকে, বউ থাকে, শাশুড়িও থাকে, আলহামদুলিল্লাহ। তো বউ শাশুড়িকে যখন একসাথে পেয়েছি তখন আরও কিছু কথা কহবেন ইনশাল্লাহ, ওটা আপনাদের খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে জিনিসটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে তোমরা দুজন যখন পেয়ে যাবে বৃদ্ধ অবস্থায় তখন সেবা করবেন। তো এতগুলো কাজ হয়ে যাওয়ার পরও তুমি কিন্তু পিতামাতাকে শব্দটি বলবে না। এখন যে পিতামাতাকে সবই উলট পালট পিতামাতা বলছে গো, তো আপনাকে তো কিছু বলা লাগবে। তো আল্লাহ ওই কথাটাও বলছেন, কি বলছেন যে শোনো ওয়াকফিজ লাহুমা জুনাহাজ জুল্লি মির রাহমাত, যদি কিছু বলা লাগে তাহলে আপনার আম্মাকে বলবে আম্মা দেখো তোমার আমি সেবা করছি, তুমি যে দিন রাত বৌমার বদনাম করছো না, তো এটা কিন্তু ঠিক হয় না,
একটু যদি নরম কথায় বলো মা, তাহলে সে তো হয়তো পরিবর্তন হবে। মা তুমি আমার বদনাম করছো, এটা যদি না করো তো লোকে তো ঘৃণা করবে, নোংরা করবে, নোংরা ভালোবাসবে মা। তো আল্লাহ বলছেন যদি কিছু বলা লাগে তাহলে কি করে বলা লাগবে? নরম করে বলা লাগবে। আপনার স্ত্রী আপনার শাশুড়ির সেবা করে, যত্ন করে, বৈকাল 5টা থেকে এসে দেখছেন যে আপনার শাশুড়ি সব বিছান কাঁথা পড়ে আছে, আপনি ধমক দিয়ে বলছেন এই আমার মায়ের কেন সেবা করেননি? তখন বলছে এই শোনো, তোমার মায়ের তুমি সেবা করো, আমাকে সেবা করতে হবে মানে? তোমার মা আমাকে করতে পারছে, গালিগুলোজ করে, আর গালিগুলোজ করে কথাও সত্য। শাশুড়ি তো একটা মুখ তো বেশি চলে, কথা বেশি চলে। শাশুড়ি কি চলে? কথা বেশি চলে, গেল দেয় কথাও সত্য। তারপরে আমরা বলে রাখি বৌমা শাশুড়ি সেবা করবে না, সেবা করবে কে? ছেলে। পেশাব পায়খানা পরিষ্কার কে করবে? ছেলে করবে। বিছানা পরিষ্কার ছেলে করবে, এগুলো ছেলের কাজ, বৌমা পরিষ্কার করবে না। অতএব তারপরে বৌমা দেখাশোনা করবে, এ কথাই সত্য। পিতামাতাকে বলা লাগলে নরম ভাষাতে বলা লাগবে, নরম মেজাজে বলা লাগবে। যদি সেটা কষ্ট পায় তাহলে জান্নাত আর হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দিন রাত বলো, দিন রাত আল্লাহকে বলো, এ আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে যত্ন করেছেন, সেবা করেছেন, আল্লাহ তুমি সেভাবে আমার পিতামাতাকে দেখো, আমার পিতামাতাকে আল্লাহ তুমি সেইভাবে দেখো, আমাকে আমার পিতামাতা যেভাবে ছোট অবস্থায় সেবা করেছে, যত্ন নিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতগুলি বানী ইসরাইল 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সেবা করো, তার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো। এবার আপনাদের সাথে আমরা চলে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এতক্ষণ পর্যন্ত তিনি বর্ণনা দিলেন। এবার আমরা রাসূলের হাদিসের দিকে চলে আসব। পিতামাতার সাথে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার, কে বেশি হক রাখে, কে বেশি অধিকার রাখে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দীয় আমল কোনটি? আল্লাহ সবচেয়ে যে আমলটি পছন্দ করে সেটি কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত হয়ে গেলে সময় মতো সালাত আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি পছন্দ করে। ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার সেবা করা। এরপরে কি করা? পিতামাতার সেবা করা, সালাত আদায় করা, পিতামাতার সেবা করা। এরপরে কলা সুম্মায়ুন, তারপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তার মানে অত্র হাদিস থেকে আমরা পেশ করতে চাইছি যে আল্লাহর ইবাদত করা, সালাত আদায় করা, এরপরে কার ইবাদত, কার সেবা করা? পিতামাতার সাথে সদাচরণ করা। আর আজকে পরিবারে ঝামেলা কি নিয়ে ভাই? 3টা মানুষ খেলে পরিবারে ঝামেলা বেশি, তাই তো? বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়নি। 3টা মানুষ খেলে পৃথিবীতে কি ঝামেলা বেশি? 1 বৌমা, 2 শাশুড়ি, 3 স্বামী। সব থেকে বেকায়দায় পড়ে যায় কে জানেন? স্বামী। এ বেকায়দায় পড়ে যায়, এ কুনিকে যাবে ভাই বুঝতে পারে না। যখনই আপনি সকাল 10টা থেকে নিয়ে আপনি স্কুলে ছিলেন, যখন বাড়ি 3টে 5টার সময় বাড়িতে ঢুকেছেন, তখন আপনার বৌমা বলছে, আপনার আম্মা বলছেন যে শোনো তোমার স্ত্রী এই করে ওই করে, ওই বলে এই করে, ওই কাজ করে না, ওই কাজ করে না। তখন ও শুনে নিল আরেকটা। আর আপনি যখন ঘরে ঢুকেছেন তখন আপনার স্ত্রী বলছে তোমার মা খালি ও করতে পারছে, গালিগুলোজ করে, তোমার মা খালি এই ওই বলে, আর যাবতীয় ওই বলে, তোমার মা এই করছে ওই করছে। এখন স্বামী মানুষ আপনি কি করবেন? কি করবে ভাই? আর যখনই বিবাহ হয়ে যাবে, আপনার বিবাহ হয়নি তো আপনি মনে করছেন যে আমার আম্মাকে আমি খুব সেবা করব, আমি খুব যত্ন নিব, খুব ভালোবাসবো, মাথায় তুলে রাখবো। যেদিন আপনার বাড়িতে বৌমাটা আসবে না, সেদিন আপনার মাথাকে ভেঙে দিবে, সেদিন আপনার মাথা কি করে দেবে? মাথা শেষ করে দেবে, মাথা হ্যাং করে দেবে। সেদিন বলবেন যে পিতামাতা কত ভারী, পিতামাতা কত ভারী, মানে এই পিতামাতাকে সেবা করতে দিবে না। কোনো কথা বললে এই পিতামাতার অবশ্যই স্ত্রী রেগে যাবে। যদি এখন আপনি আপনার স্ত্রীর পক্ষে কথা বলেন, তাহলে আপনার আম্মা বলবে যে বেটা আমার কথা শুনে না। বিয়ে দেওয়ার পরে স্ত্রীর দিকে চলে গেছে, মানে স্ত্রী আমার ছেলেকে কি করেছে? বক্স করে নিয়েছে, মানে নিয়ে এনেছে, ওকে পাওয়া যাবে না। আর যদি আপনার মায়ের পক্ষ থেকে কোনো কথা বলেন যে আম্মা তুমি এগুলো কথা বলেছো, এ বলেছো, ওই বলেছো, তাহলে আপনার স্ত্রীকে যদি বলেন, তাহলে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তোমার মাকে তুমি সংসার করো, আমি বাপের বাড়ি চললাম। বেকায়দা তো পড়েছে স্বামী মানুষ, আপনার বিয়ে হয়নি এর জন্য বুঝতে পারেন না। তো আপনি বলবেন যে ঠিক আছে আমি তাহলে বাড়ি থেকে চলো, বন্ধু বান্ধব শুধু সময়টা কাটাই, এটা ভালো হবে। সব বাড়িতে এলে ঝামেলা, বাড়িতে এলে কি ঝামেলা? চলো বাইরে যে কোনো বন্ধু বান্ধবের সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঠিক ছিলাম। আমারও তাই। মৌলানা মানুষ তো কী হবে? সাধারণ মানুষের যেটা হয় মৌলানা মানুষের সেটা হয়। শুধু আপনি বলে পারেন, আমরা বলে পারেন, এতটা পার্থক্য।
তো আমরা বলি যে চলো বাইরে ভালো, এই বাড়ির ভিতরে এসে একটা স্ত্রী একটা বলছে আর মা একটা বলছে, তো কার দিক দিয়ে বিচার করবেন ভাই? বেকায়দায় পড়েছে স্বামী, আপনারাও বেকায়দায় পড়বেন। বিবাহ করেন তখন বুঝতে পারবেন বিবাহ কাকে বলে। তার মানে বিবাহ হলে একজন ছেলের জন্য মা কতটা ভারী হয়, শাশুড়ি যারা আছেন তারা বুঝতে পারবেন। যারা বৌমা আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, ওই মা সদাচরণ পাওয়ার হক রাখে, ওই মা সদাচরণ পাওয়ার শিষ্টাচার পর হক রাখে, অধিকার রাখে, তাকে তার সেবা করতে দিবেন। তার ছেলে মেয়ে তার সন্তান যদি তার আম্মাকে কোনো কিছু দেয়, টাকা পয়সা দেয়, তাহলে আপনি মুখখানটা 5 কেজি ওজনের করবেন না, তাকে দিতে দেন, তাকে সেবা করতে দেন, আপনার মনটাকে পরিষ্কার রাখেন, দেখবেন আপনি পরিবারে শান্তি পাবেন, পরিবারে সুখ পাবেন। যদি না হয় তাহলে আপনি পরিবারে আগুন জ্বালিয়েছেন, দাউ 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 করে সে পরিবারে আগুন জ্বলবে, জ্বলতে থাকবে আগুন। স্বামী স্ত্রীতে আগুন জ্বলবে, শাশুড়ি বৌমাতে আগুন জ্বলবে, জ্বলবেই। যদি সবাই একটু মেনটেন করে, বৌমা যদি ভুল করে তাহলে বলবেন বৌমা এটা তোমার করা ঠিক হয়নি। শাশুড়ি যদি ভুল করে তাহলে স্ত্রী বলবেন যে শাশুড়ি এই কাজটা যদি না করতেন তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আপোষের মধ্যে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে শান্তি পাবেন, নচেত আপনারা কেউ শান্তি পাবেন না, দাউ দাউ করে পরিবারে আগুন জ্বলবে। এবার আমরা আলোচনা করব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল সবথেকে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার সবচেয়ে কে বেশি হক রাখে, কে বেশি অধিকার রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। একজন লোক এসে বললেন যে আল্লাহ রাসূল সবথেকে পৃথিবীতে সদাচরণ পাওয়ার কে বেশি হক রাখে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আর কোরআন মাজিদে কি বলেছে ভাই? মা বোন মনে রাখবেন, কোরআন মাজিদে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর ইবাদত করো, এরপরে কার ইবাদত করো? পিতামাতার সেবা করো। মানে 10টা সিরিয়াল দিয়েছে, সিরিয়ালের মধ্যে প্রথম সিরিয়াল কে আছে? আল্লাহ। আর সদাচরণের দিক দিয়ে সিরিয়ালে কে আছে? 1 নম্বরে মা, 1 নম্বরে মা এবং পিতা। তো হাদিসও বলছেন যে সবচেয়ে সদাচরণ পাওয়ার আমার কাছে কে বেশি হক রাখে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে হক রাখে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা আবুকা, তোমার বাপ। 3 বারের বেলা কি বলেন? 4 বারের বেলা তোমার পিতা। এবারে একটু আপনাকে আমি আলোচনা এখানে করে দেখাতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের সেবা করো। 4 বারের বেলা বললে তুমি তোমার বাপের সেবা করো। কেন ভাই? এখানে কিছু কিছু উলামা ইকরামগণ এটা মতলব বর্ণনা করেছেন এভাবে যে মা সন্তানকে কয়দিন পেটের ভেতরে রেখেছে? 10 মাস, 9 মাস, 8 মাস, তাই তো রেখেছেন। পেশাব পায়খানা কে পরিষ্কার করে দিয়েছে? বাপ না মা? মা। আচ্ছা, আপনি ঘুমিয়েছিলেন, আপনি স্বামী মানুষ, তো মেয়েদের পেটে সন্তান থাকলে কী ব্যথা ওইটা মেয়েরা জানে, আপনি পুরুষ মানুষরা বুঝবেন না। আপনি ঘুমাচ্ছিলেন, খুব ঘুমাচ্ছিলেন, তখন আপনার স্ত্রীর পেটে ওই বাচ্চাটা, 7 মাসের বাচ্চাটা যখন পেটে লাথি দিয়েছে তখন আপনার মা দৌড়িয়ে উঠেছে, খুব জোরে উঠিয়ে বসে গেছে। মানে ওই পেটে ব্যথা, এত জোরে লাথি দিয়েছিলেন আর এত জোরে আঘাত করেছিলেন, আপনার মা ব্যথার কাতরে, ব্যথার যন্ত্রণায় থাকতে পারছিল না, খুব যন্ত্রণা করছিল, খুব ব্যথা করছিল, তারপর আপনাকে আপনার স্ত্রী উঠায়নি। আচ্ছা, আপনাকে আর আমি বলে রাখি, রাত 12টার সময় আপনি পেশাব করেছিলেন, রাত 2টার সময় পায়খানা করেছিলেন, এই পেশাব পায়খানা পরিষ্কার করেছিল কে? মা। বাপ কিন্তু পরিষ্কার করেনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের সেবা করো। মানে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে মায়ের মর্যাদা 3 গুণ বেশি বাপের থেকে, মায়ের মর্যাদা গুণ বেশি 3 গুণ বাপের থেকে। আমার ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অবাধ্যতাকে হারাম করেছেন। যারা পিতামাতার কথা শুনবে না, পিতামাতার সেবা করবে না, পিতামাতার কথা শুনবে না, পিতামাতার যত্ন নেবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতাকে, অবাধ্যতাকে হারাম করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন অবাদাল বানাত, জীবন্ত পুঁতে দেওয়া, জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, ঘৃণিতের যুগে কন্যা সন্তানদের জীবন্ত মাটিতে পুঁতে দিত। তাদের কোনো মান ছিল না, তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না, তাদেরকে মূল্যায়ন করতো না। যখন কোনো জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নিত তখন তার পিতার মুখ কালো হয়ে যেত। পাড়া প্রতিবেশী বলতো কি করবে, তোমার কন্যা সন্তান হয়েছে, তুমি গরু জগর করো, এই করো, ওই করো, তোমার সন্তানকে
কিভাবে বিদায় করতে হবে। বিভিন্ন মানুষের কথা শুনে, বিভিন্ন মানুষের আলোচনা শুনে পিতার মুখ কালো হয়ে যেত। এক পর্যায়ে তার মাকে বলতো, তার স্ত্রীকে বলতো, দাও এই কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। তার আগে কোনো এক নির্জন জায়গায় গর্ত খনন করে দেওয়া হতো, এরপরে তাকে সাজিয়ে দেওয়া হতো। সেই গর্ত খননের বিষয়টি তাকে সাজিয়ে দিত। জাহিলি বর্বরতার যুগে, অসভ্যতার যুগে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। এটা মাও জানতো, এটা বাবাও জানতো। মা তাকে সুন্দর করে সাজিয়ে দিত, পিতা তাকে সুন্দর করে নিয়ে যেত। এরপরে যখন গর্তের নিকটে পৌঁছে যেত, তখন তার পিতা বলতো, আম্মু দেখো মাটিতে দেখো কতটা গর্ত রয়েছে। তখন ওই পিতা তার মেয়ের 5 ঘন্টা ফেলে মাটিতে ফেলে দিতেন। এরপরে তাকে পাথর দিয়ে আঘাত করতেন, মাটিতে আঘাত করতেন। বারবার কন্যা সন্তান বলতেন, আব্বু আমাকে বাঁচিয়ে দিন, আমি আপনার মুখ দেখবো না, আর কোনোদিন আপনার কাছে আসবো না। এই জাহিলি যুগে আপনাকে কোনোদিন আব্বা বলবো না, আপনি আমাকে ছেড়ে দেন আব্বু, আপনি আমাকে ছেড়ে দেন আব্বু, আপনি আমাকে ছেড়ে দেন আব্বু। এরপরে জাহিলি যুগের পাষাণ মানুষেরা সেই মেয়েদেরকে ছাড়তো না, জীবন্ত পাটি দিয়ে পুঁতে দিয়ে হতো, তাদেরকে পাথর দিয়ে আঘাত করে দেওয়া হতো এবং আঘাত করার কারণে জোরে করে চিৎকার করে বলতো। এই ঘটনা রাসূলের নিকটে পেশ করতো যে আমরা জাহিলিয়তের যুগে আমাদের মেয়েদেরকে জীবন্ত পুঁতে দিতাম। সে কাকুতি মিনতি করতো, আব্বু আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে কোনোদিন আব্বা বলবো না, আপনাকে কোনোদিন পিতা বলবো না। এভাবে তিনি চিৎকার করতেন, তারপরও তাকে পাথর মেরে আঘাত করে দিতেন। রাসূলকে বললেন, রাসূল আমি এই করেছি, সেই চিৎকার আমার কানে আসে, আজকে সেই চিৎকার আমি শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বড় অপরাধ করেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলি যুগের মান সম্মান দিলেন, সম্মান দিলেন, নারীদের ইজ্জত দিলেন, যে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতা যাবে না। একটি, দুটি, তিনটি সন্তান সুন্দরভাবে মানুষ করে তাহলে সে জান্নাতে এভাবে থাকবে। দুটি সন্তান যদি কেউ কন্যা সন্তান লালন পালন করে তাহলে এভাবে থাকবে। এখন আপনাকে আমি বলে রাখি, 4টা ছেলে সন্তান মানুষ করে আপনি কিভাবে জান্নাতে থাকবেন এ কথা রাসূল বলেননি। কিন্তু 3টি মেয়েকে যদি সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেন, ভালো শিষ্টাচার শিখিয়ে দেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি এবং সে ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। আপনি চিন্তা করেছেন? ওয়াদাল বানাত, এই জাহিলি যুগের নীতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া কাজটি হারাম করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ওয়াদাল বানাত এবং ওয়াবানাত ওয়া হাত এবং কৃপণতা হারাম করেছেন। কৃপণতা কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কৃপণ করা যাবে না। তার মানে জাহিলি যুগের নারীদের কোনো মান ছিল না, কোনো সম্মান ছিল না। কোনোদিন যদি আসি তাহলে জাহিলি যুগের আলোচনা করব। জাহিলি যুগের নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সে সম্পর্কে কোনোদিন আলোচনা করা যাবে। আজকে আলোচনা করছিলাম পিতামাতার সম্পর্কে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিল ওয়া কারিহালাকুম, আল্লাহ 3টি জিনিস পছন্দ করেন না, আল্লাহ 3টি জিনিস হারাম করেছেন। 1, পিতামাতার অবাধ্যতা চলা। 2 নম্বরে বললেন কন্যা সন্তানদের জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া কাজটি হারাম করেছেন, কৃপণতা হারাম করেছেন। এবং 3টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। একটা হচ্ছে কিলো কল, বেশি কথাবার্তা বলা, অতিরিক্ত কথাবার্তা বলা। অতিরিক্ত কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, পছন্দ করেন না। ওয়া কাসরাতাস সুয়াল, অধিক জিজ্ঞাসা, অধিক প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, প্রশ্ন করে না। ওয়া ইজাতাল মাল, মালকে নষ্ট করা, অপচয়, মালকে নষ্ট করা, খাবারকে নষ্ট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, পছন্দ করেন না। আমরা আলোচনা করছিলাম পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে নম্র আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল কবর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, ihsan করে ফুটাদানকারী, ওয়ালা আকুন পিতামাতার অবাধ্য সন্তান, ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক জর্দা খায় এরা জান্নাতে যাবে না। যারা বিড়ি সিগারেট তামাক জর্দা খায়, শ্রবণ করে, খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। যারা নিয়মিত মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য জান্নাত হারাম করেছেন। যারা পিতামাতার অবাধ্যতা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দিবেন না। তার মানে ihsan করে খোঁটাদানকারী এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন না। ihsan করে খোঁটাদানকারী মাদের মধ্যে বেশি থাকে, ছেলেদের মধ্যে থাকে। মা বোনদের মধ্যে কি থাকে, আপনার বোনকে বা আপনার কাউকে কোনো টাকা ধার দিয়েছেন, সে এখন সফল হয়েছে, ও আমি টাকা দিয়েছিলাম এই জন্য তো সফল হয়েছে, এই হচ্ছে ihsan করে খোঁটাদান করা। আপনি একজন মানুষকে ভ্যান কিনে দিয়েছেন, রিক্সা কিনে দিয়েছেন, কর্জ ধার দিয়েছেন, সে কর্জ দিয়ে রিক্সা কিনে এখন অনেক ভালো আছে, টাকা পয়সা ইনকাম করে। একদিন আপনি বললেন যে চলো ভাই ডাক বাংলা যাবো কিছু কেনার জন্য, চলো তোমার গাড়িটা নিয়ে। ও বলছে আমার এখন যাওয়া হবে না, বা আমার এই আছে ওই আছে, অসুবিধা আছে। তখন আপনি বলছেন, ও আমি তোমাকে টাকা না দিলে তুমি এই গাড়ি করতে পারতে না। এ হচ্ছে ihsan করে খোঁটাদান করি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ihsan করে খোঁটাদান করলে জান্নাতে যাবে না। অত্র হাদিসে 3টি কথা বললেন, তার একটি কথা বললেন ihsan করে খোঁটাদান করি। 2 নম্বরে তিনি বললেন পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বরে তিনি বললেন যে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক জর্দা পান করবে এরা জান্নাতে যাবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিম আনফু সুম্মা রগিম আনফু সুম্মা রগিম আনফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। কিলামান আদরাকা ইয়া রাসূল, কিলামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল কে সে ব্যক্তি তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, কে সে ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালামান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, দুজনকে পেল অথবা দুজনের একজনকে পেল, অথচ সেবা করতে পারলো না, ফালামেদুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। আপনি চিন্তা করেছেন পিতামাতার অধিকার কত, পিতামাতার কত মর্যাদা রাখে, পিতামাতার কত সম্মান রাখে, পিতামাতা কত হক রাখে, পিতামাতা কত অধিকার রাখে। একজন ছেলে বুঝলো না পিতামাতা কত অধিকার রাখে, আর পিতামাতার অধিকার ছেলে মেয়ে আজ সে দিতে চাইছে না। পিতামাতার ছেলে অধিকার দিতে চাইছে। যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমার মা আর তোমার আব্বা কোথায় আছে, কোথায় পুরা ঘরে আছে। আমি বলছি ভাই এই পিতামাতার আশীর্বাদ লিখেছেন যে, তো পিতামাতার আশীর্বাদ বাড়িতে লিখেছেন, আর মাকে রেখেছেন এই কুড়ে ঘরে, এই যেখানে ছাগল বসবাস করে সেখানে রেখেছেন সিঁড়িঘরের তলে, সিঁড়িঘরের তলে রেখে দিয়ে এখন বাড়িতে লিখেছে পিতামাতার আশীর্বাদ। এটা পিতামাতার আশীর্বাদ হবে ভাই, না পিতামাতার বরদোয়া হবে? বরদোয়া হবে। পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ গো, আশ্চর্য অবাক দুনিয়া নয়। আর পিতামাতাকে রাখা হচ্ছে কথা ওই সিঁড়িঘরের তলে যেখানে ছাগল বানা হয়, যেখানে ছাগলটা আপনার কুরবানির খাসিটা যেখানে বেঁধে রাখা হয়, সেই জায়গাতে আপনার পিতামাতাকে আপনি শুইতে দিচ্ছেন, ঘুমাতে দিচ্ছেন। আপনি চিন্তা করেছেন, আপনি অবাক হবেন। আর বাড়িতে রেখে দিয়েছেন পিতামাতার আশীর্বাদ। একে পিতা দরকার, একে কি করা দরকার? একে পিতা দরকার। পিতা আবার মানুষ নয় তো, এই জন্য লিখে দিয়েছেন। গাড়িতে লেখা রাখবেন যে পিতামাতার আশীর্বাদ। ওই গাড়িতে কোনোদিন পিতামাতা চাপেনি, ওই গাড়ি থেকে চাপেনি, পিতামাতা কোনোদিন চাপেনি। কে চেপেছে? তার স্ত্রী চেপেছে, ছেলে মেয়ে চেপেছে। কোনোদিন যদি তার মা চেপেছে তাহলে তার হাত ধরে নামিয়ে দিয়েছে। এই তো তার আশীর্বাদ পিতামাতার। আপনি কি নেবেন? আপনি পরিবারের শান্তি চাইতে গেলে সর্বপ্রথম ছেলেকে দিনদারি মেয়ের সাথে বিবাহ দিবেন, ছেলেকে দিনদারি বানাবেন, ছেলেকে দিন শিখাবেন, ছেলেকে ভালো আকীদা দিবেন, কোরআন হাদিস পড়াবেন, তাহলে দেখবেন আপনার সেবা করবে, আপনার যত্ন নিবে। নচেত আপনার সেবা করবে না, আপনার যত্ন নিবে না, আপনার সাথে শিষ্টাচার করবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা সর্বশেষে বলতে চাইছি এতটুকু, মা বোন যেসব আলোচনা শুনলেন, যদি আমার কথা শুনে বউ এবং শাশুড়ি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমাকে ছোট ভাই হিসাবে বা ছোট দাদা হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কল্যাণের জন্যই আপনাকে আমরা বলেছি, এবং যারা মা আছেন তারা বেটা হিসাবে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাদের আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের সঠিক হায়াত সুস্থ রাখে, আপনাদের পরিবারে যাতে শান্তি আসে, আপনার ছেলে যাতে